আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও অব্যাহত রয়েছে বঙ্গবন্ধু মিডিয়া কর্নার স্থাপনের অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের নয়াদিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া কর্নারের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে এই কর্নারের উদ্বোধন করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও জানান সফররত তথ্যমন্ত্রী। This will definitely strengthen the relationship between Bangladesh and India. Indeed, under the leadership of Prime Minister Sheikh Hasina and under the leadership of Prime Minister of India, Sri Narendra Modi, the relationship between Bangladesh and India has gone to a new height. গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো 65 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26,628 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 2,710 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 15,17,166 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সংশ্লিষ্টরা বলছেন, যানজট নিরসনে প্রয়োজন ট্রাফিক আইনের পূর্ণ বাস্তবায়ন। পাশাপাশি নগরবাসীকেও হতে হবে সচেতন। সহকর্মী মুসা মিয়া প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। যানজট এতটাই তীব্র যে দুপুর 12:15 পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে থেমে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। রাজধানীর মিরপুর সড়ক, শ্যামলী শিশু হাসপাতাল চত্বর, ফার্মগেট, বিজয় সরণি সিগন্যাল, মিরপুর 10 নম্বর গোলচত্বর, পল্লবীর কালশী মোড়, বনানী খিলক্ষেত থেকে উত্তরাগামী সড়কে তীব্র যানজট দেখা যায়। থেকে এই পর্যন্ত জামে আসছি মহাখালী, এখন সামনে যে কি অবস্থা তাও আমি সঠিক জানি না। গাজীপুর থেকে শুরু করে এই পর্যন্ত জাম ঠেলতে আসলাম। রাস্তায় যে পর্যন্ত সঠিক ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়ির গতিবিধি অনুসারে লেন ভাগ করে গাড়ি চলবে না, সেই পর্যন্ত এমন যানজট থাকবে বলে মনে করেন ড্রাইভার ও সাধারণ মানুষ। সমস্যা করতেছে হলো প্রাইভেট কার, এরা আপনার একজনের জন্য একটা গাড়ি নিয়ে বার হচ্ছে, এক গাড়িতে চলতে পারে, কিন্তু এদের মতন মানুষের জন্য যানজট। আমার মতে রাস্তাটা দুইটা লেন হওয়া উচিত, সেটা হলো একটা বড় গাড়ির জন্য আর একটা ছোট গাড়িদের জন্য। রাস্তা প্রাইভেট রাস্তা আলাদা করার দরকার, আমাদের বড় গাড়ির জন্য আলাদা করার দরকার। একটা লাইনে থাকলে সুন্দর, যেমন বড় বাস একটা চাপ দিয়া রাস্তা আটকাইতে হয়, প্রাইভেটের রাস্তা আটকাইতে হয়, মনে কি সব একটা লাইন করে দিলে সুন্দরভাবে চলতো দেশটা। রাজধানীর ব্যস্ত রোডগুলিতে নিয়ম বহির্ভূত গাড়ি পার্কিং, সেই সাথে জনসাধারণের ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া পর্যন্ত এ যানজট নিরসন সম্ভব নয় বলে মনে করেন এই কর্মকর্তা। তো আমাদের দেশের সাধারণ জনগণের এই প্রবণতাটা বেশি, ভঙ্গতার প্রবণতা বেশি, মান্যতার প্রবণতা তাদের খুবই কম। যেমন রং পার্কিং, লেন ভায়োলেশন এবং ইউটার্নিং, এই জিনিসগুলো যদি তারা যথাযথভাবে পালন করত, অনেকটা যানজট নিরসন হয়ে যেত। যানজট নিরসনের জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবে পরিণত করতে হলেই যানজট থেকে কিছুটা হলেও পরিত্রাণ লাভ সম্ভব। সেই সাথে নগরবাসীকেও হতে হবে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। নয়নমণি, আনন্দ টিভি, ঢাকা। আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। দেশের অর্থনীতিকে অন্ধকার গহ্বর থেকে সমৃদ্ধির সোপানে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসে সিনোফার্মের 2 কোটি ও ফাইজারের 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিন আসবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 2 কোটি সিনোফার্মের, আর হলো বাকি 50 লক্ষ বা 60 লক্ষ, অলরেডি 10 লক্ষ চলে আসছে, আর 50 লক্ষ আসার কথা হলো ফাইজার। মানে ফাইজারের হবে 60 লক্ষ আর সিনোফার্মের হবে 2 কোটি। স্বাস্থ্যবিধি মেনে 8 সেপ্টেম্বর শুরু হচ্ছে কোভিড-19 মহামারীর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা।
8 সেপ্টেম্বর 2018 সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ও 11 সেপ্টেম্বর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। এছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখে। সোমবার এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে নিশ্চিত করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সোমবার সকালে কক্সবাজারের টেকনাফের জুম্মা পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেলাল উদ্দিন এবং ইসমাইল নামের 2 শীর্ষ ডাকাতকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি SBBL ও 4টি 1 শুটার গান। আটক ডাকাতরা উপজেলার পাহাড়ি এলাকায় ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। এদিকে গেল রাতে কুমিল্লার নাঙ্গলকোটের নোয়াপাড়ার একটি বাড়িতে ঘটে ডাকাতির ঘটনা। ডাকাতির ঘটনা মসজিদের মাইকে ঘোষণা করা হলে ডাকাতদের ধাওয়া করে স্থানীয়রা। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও গ্রামবাসীর গণপিটুনিতে মৃত্যু হয় ডাকাত দলের এক সদস্যের। খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় নাঙ্গলকোট থানা পুলিশ। ময়মনসিংহের ভালুকার পৌর মিক্সড সুপারমার্কেটের নতুন ভবনে স্থানান্তর করা হলো সোনালী ব্যাংকের শাখা এবং দিনাজপুরের ঘোড়াঘাটের আজাদ মোড়ে উদ্বোধন করা হলো ব্যাংক এশিয়ার নতুন শাখা। রোববার দুপুরে সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন করেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। একে একে 256টি পাখি হত্যা করেছে নিষ্ঠুর বিবেকহীন শিকারীরা। সোমবার দুপুর 2টার দিকে নড়াইলের লোহাগড়া ছাত্র এলাকা থেকে ঝুড়ি ভর্তি মৃত পাখিগুলো উদ্ধার করে স্থানীয়রা। শিকারীরা পালিয়ে গেলেও তাদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গেল রাতে সাভারের বংশী নদী তীরবর্তী নয়েরহাট এলাকায় 19টি স্বর্ণের দোকানে ঘটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। এ সময় ডাকাতরা নাইট গার্ডদের বেঁধে ও দোকান মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ 2 কোটি টাকার স্বর্ণালংকার লুট করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ। আনন্দ টিভি শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমানের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করল সাংবাদিক মারুফের পরিবার। সোমবার দুপুরে শেরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। এ সময় মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর পরিবার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গাছ কাটার কারণে পাখির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করল বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার নগরীর সাহেববাজার 0 পয়েন্টে একাধিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময়ে গাছ কেটে ফেলার ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। ময়মনসিংহের ভালুকায় ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগীদের মাঝে বিতরণ করা হলো 16,60,000 টাকার সরকারি অনুদানের চেক। সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু 26 ব্যক্তি ও 9টি প্রতিষ্ঠানের মাঝে এ চেকগুলো হস্তান্তর করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন ক শ্রেণীর প্রকল্পে জামালপুর সদর উপজেলায় ঘর পেয়েছেন সদর সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসক কার্যালয়ের NDC ড্রাইভাররা। শুধু তাই নয়, ঘর পেয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরাও। প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর বিতরণে অনিয়মের এমন চিত্র দেখে হতবাক জামালপুরের সচেতন মহল। জামালপুর থেকে রকুনুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জামালপুর সদরের 15টি ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপকারভোগীদের মাঝে 2% করে খাস জমি বন্দোবস্ত এবং আধা পাকা একটি ঘর বরাদ্দ হিসেবে দলিল তাদের নিজ নামীয় করে বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন। তবে কেন্দ্রীয় ইউনিয়নের বাসিন্দা না হলেও 15টি ঘর ও জমি বিতরণের তালিকায় নাম রয়েছে জামালপুর সহকারী কমিশনার ভূমির ড্রাইভার মমিনুল ইসলাম মোহাব্বত এর বাবা নুরু ও জেলা প্রশাসক কার্যালয়ের NDC ড্রাইভার মাসুদুল ইসলাম মাসুদ এবং একজন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম, যারা যথারীতি দখল নিয়েছেন এসব ঘর ও জমি। শুধু তাই নয়, শরীফপুর ইউনিয়নের নিজ নামীয় সাবকবলা দলিল মূল্যে ক্রয়কৃত জমিকে খাস জমি হিসেবে দেখিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে এসব ঘর।
আপনার এই ঘরটা পাইছে সিলিন্ডার ড্রাইভার, আর এটা পাইছে আপনার এমডিসি ড্রাইভার, আর কেউ থাকে না। আমরা 8 করে সবাই আসছি। ওগরে জায়গা জমিন বন্ধের আবাদি জমিন আছে, বাড়ির এই জায়গাটু কাঙ্গরে 22 শতাংশ জমিন আওয়াল দপ্তরি নিচে আর মুসলিমে নিচে। আমাদের এখানে 10টা ঘর, আমরা 8 ঘর প্রথম থেকেই থাকতেছি, একসাথে থাকি। 2টা ঘর এখনো কেউ আসে নাই, আমরা তাদের দেখি নাই। নিয়ম অনুযায়ী সঠিক ভূমিহীনদের প্রত্যয়নপত্র প্রদান করার কথা রয়েছে ইউনিয়ন চেয়ারম্যানের, এবং সে প্রত্যয়নপত্র অনুযায়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা যাচাই বাছাই করে রিপোর্ট প্রদানের পর সঠিক উপকারভোগী নির্ধারণ করার কথা সহকারী কমিশনার ভূমির। তাহলে নিজ উপজেলার বাসিন্দা না হয়েও কেমন করে প্রত্যয়নপত্র ড্রাইভাররা পেলেন, এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ইউনিয়ন চেয়ারম্যান বলেন, বরাদ্দ দিছে, এটা সঠিক চার্ট আমাদেরকে দেওয়া হয় নাই। আমি মাঝে মধ্যে গেছি, সবাইকেই পাইছি, 2-3টা ঘরের লোক উঠে নাই, যারা আজকে উঠবে কালকে উঠবে, এইটুকু আমি জানছি। কিভাবে পেলেন এসব ঘর, এমন প্রশ্নের উত্তরে ড্রাইভার মোমিনুল ইসলাম মোহাম্মদ বলেন, তবে সরকারিভাবে দুর্নীতির মাধ্যমে বরাদ্দ দেওয়া এসব ঘরগুলো তাদের দখলমুক্ত করে পুনরায় সঠিক উপকারভোগীর মাঝে প্রদান করা হবে বলে জানান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। বিষয়টা অভিযোগটা আমাদের নজরে এসেছে, আমরা যদি এই ধরনের সত্যতা পাওয়া যায় আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপ নিব, এবং প্রয়োজনে যদি এই উপকারভোগীর নামে যে ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যদি বাতিলেরও প্রয়োজন অনুভব হয় আমরা আইনভাবে সেটা নিব। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘর ও জমি বিতরণে অনিয়মকারী দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা জামালপুর সদর উপজেলাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কক্সবাজারের উখিয়ায় সরকারি ইজারাভুক্ত বাজারের 2টি দোকান ভাঙচুর করে নগদ অর্থ, মালামাল জব্দ ও বাজারের কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ ও মানববন্ধন করেছে বাজার কমিটি ও কর্মচারীরা। সোমবার বিকেলে বালুখালী বাজারে ঘটে এ ঘটনা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। গেল মাসের 12ই আগস্ট ফরিদপুরের মধুখালীর ভ্যান চালক মালেক শেখ হত্যার ঘটনায় আরও 6 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি এবং মাদক ব্যবসায় জড়িত একাধিক আসামিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিট স্টোর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারকালে অজ্ঞাত একটি প্রাইভেট কারে চাপায় মৃত্যু হল আব্দুল আলী নামের এক ব্যবসায়ীর। খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। জানাবো অন্যরকম এক গল্প। কথা বলতে পারেন না কেউ, তবুও থেমে থাকেনি মনের আদান প্রদান। দুজনই ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের। নিজেদের পছন্দে পরিবারের পূর্ণ সম্মতিতেই প্রেম থেকে প্রণয়ে আবদ্ধ হন তারা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সে গল্পই তুলে এনেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দুজনের কেউই পারেন না কথা বলতে, না পারলেও ইশারা ইঙ্গিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুভূতির প্রকাশ রয়েছে দৃশ্যমান। যেমনটা দৃশ্যমান প্রিন্স হাওয়ে ও মৌসুমী হাদিমার মনের আদান প্রদানের সার্থক এক গল্প। মনের ভাষা বুঝতে প্রয়োজন হয়নি মুখের কোনো ভাষার, নেই দূরত্বেরও কোনো সীমারেখা। সেজন্যই হয়তো প্রেমের টানে দুই পরিবারের সম্মতিক্রমে ধুমধাম করে বিয়ে হয় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংরা গ্রামের 2 বাক প্রতিবন্ধী এই প্রেমিক যুগলের। বিয়ের 1.5 বছরের মাথায় মায়ের কোলে এসেছে ফুটফুটে এক শিশু সন্তান। সাংকেতিক ভাষায় ইশারা ইঙ্গিতে শোনালেন তাদের সুখের স্মৃতিকথা। সে বলতেছে যে তার সাংসারিক জীবন সে অনেক ভালো কাটাচ্ছে, তারপর তার যে বাচ্চা হয়েছে এই বাচ্চা হওয়ার জন্য সে অনেক খুশি। তো উনি বলছেন যে ওনার স্বামী অনেক ভালো, ওনার অনেক টেক কেয়ার করে, অনেক মানে সেবা শুশ্রূষা করে, প্লাস হচ্ছে উনি মানে ওনার বাচ্চাকে নিয়ে ওনার স্বামীকে নিয়ে অনেক সুখে আছে। কথা বলতে না পারলেও বিয়ের অনুষ্ঠানে কনে এবং বর দুজনে ছিলেন হাস্যোজ্জ্বল। এ যেন এক অন্যরকম অনুভূতি এসে দোলা দিয়ে যায় তাদের। কনে পক্ষ ও বরযাত্রী ছাড়াও ছিল উৎসুক মানুষের ব্যাপক ভিড়। এই প্রেমিক যুগলের সংসারের কথা শোনালেন প্রিন্স হাওয়ের মামা। প্রায় 1.5 বছর যাবৎ তারা দুইজন সংসার করছে এবং তাদের একটি সন্তান আছে, মেয়ে সন্তান আছে।
এবং তারা খুবই সুখী, দুইজন খুবই সুখী। প্রেম ভালোবাসা স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি, যেখানে চাকচিক্য আর লোক দেখানো মিথ্যা অভিনয়ের চেয়ে মনের গভীরতা আর বিশ্বাসী মূল উপাদান। তাই কথা বলতে না পারলেও দুজন দুজনকে আপন করে নিয়েছেন হৃদয়ের ভাষার দুর্বোধ্য এক অদৃশ্য সফটওয়্যার ইনস্টল করে, যার উৎকৃষ্ট উদাহরণ এই দুই বাক প্রতিবন্ধীর প্রেম প্রণয়। ভালোবাসার বন্ধনে চির অটুট থাকুক তাদের সংসার, এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।